আজকে গিয়েছিলাম আমাদের ধানের জমি থেকে ধানের নাড়া কালেক্ট করতে। অনেক দিন আগে আমাদের ধান তোলার কাজ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ব্যস্ত থাকার কারণে আমার আব্বু আম্মু ধানের নাড়াগুলো এখনো তুলতে পারেনি। এই সময়টাতে ধানের জমিতে অনেকেই সিম চাষ করতেছিল আর পাশাপাশি ধানের নাড়াগুলো কালেক্ট করতেছিল। তো আমরাও ভাবলাম যেহেতু ফ্রি আছি আমাদের ধানের নাড়া যেগুলো আসে কালেক্ট করে রাখি। আর আমাদের যাওয়া দেখে এলিসাও আমাদের সাথে যাওয়ার জন্য বায়না করতেছিল, তো আমরা এলিসাকেও নিয়ে গিয়েছিলাম। জমিতে পৌঁছে গিয়ে আমরা সোজা নাড়া টানতে শুরু করে দিয়েছিলাম, আর এদিকে আমাদের রশিগুলা সোজা করে বিছিয়ে দিয়েছিলাম। এর উপর আমরা নাড়াগুলো দিয়ে দিচ্ছিলাম, আর নাড়াগুলো আমরা সোজা সোজা করে টানতেছিলাম যাতে নাড়াগুলো সোজা থাকে আর ক্যারি করতে আমাদের সুবিধা হয়, বাঁধতে সুবিধা হয়। তো আমরা বাঁধতেছিলাম। আমাদের নাড়া টানা শেষ হওয়ার পরে আমি কোনো মতে টানতে পারতেছিলাম না, আমার ভাই আমাকে হেল্প করতেছিল। দেন আমারটা আস্তে করে বাঁধতেছিলাম। এই যে দেখেন, অনেক জোরে টানার পরও বাঁধতে পারতেছিলাম না। এরকম কাজ আমরা এর আগেও করেছি যখন আমরা স্কুলে ছিলাম। তো এখন যেহেতু শহরে থাকি তেমন একটা করা হয় না। আর এদিকে আমার ভাই এটা বাঁধতেছিল, আমি একটু করে ভিডিও করতেছিলাম। এদিকে এলিসা বিন্দাস হয়ে শুয়েছিল, ও আবদার করতেছিল ওর একটা এরকম করে বেঁধে দিতে হবে। তো আমারটা মাথা তুলতে পারতেছিলাম না, আমার ছোটো ভাই আমাকে হেল্প করতেছিল। আর ও এখন থেকে আমাদের বাড়িতে থাকবে। ওর বাবা মা নাকি ওরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ওর আব্বু আর একটা বিয়ে করার কারণে। দেন আমার ভাইও নাড়ার আতি মাথায় নিয়েছে, আর এখন এলিসাটা বেঁধে দিয়েছে। এলিসা এখন খুশি। এলিসা তারপরও অনেকগুলা নিবে, টানতেছিল বারবার, আমাদের সাথে যাবে না, ও আরও নিবে। এই যে আমার ছোটো ভাইটা ওরটা কাঁধে নিয়ে নিয়েছে। তো আমরা যাচ্ছিলাম আস্তে করে আমাদের টিউবওয়েলের পাশে রাখবো বলে। এলিসা ওরটা নিয়ে আস্তে করে আসতেছিল, হাঁটতেই পারতেছে না, তার উপর বেশি করে নিতে চাইছিল। এই যে আমরা আমাদের জমিতে অনেক সিম লাগিয়েছি, তো এই সিমের ক্ষেতের উপর দিয়ে যাচ্ছিলাম আর কি, জমির উপর দিয়ে। এলিসা আসতে পারতেছিল না, আস্তে করে তারপরও যাচ্ছিল। আমার মেয়েটা আমরা যে কাজটা করি ওরও করতে ইচ্ছে করে, তো আমরা কোনোদিনও না করি না। ও যেহেতু করতে চাই, ওর আবদারগুলো পূরণ করার চেষ্টা করি। দেন আমি কোনো মতে নিয়ে গিয়েছিলাম, এখানে রেখে দিয়েছি। তো আমার পালা শেষ, এখন এলিসা হাসতেছিল, একটু দেখেন। ওরে দেখে আমরা হাসতে হাসতে শেষ গাইস, আপনারাও দেখলে হাসতে বাধ্য। ও কোনো মতে নিয়ে এসে টাচ করে ফেলে দিয়েছিল। এই যে দেখেন, আমরা সবাই মিলে হাসতেছিলাম ওর নাড়া রাখার দৃশ্যটা দেখে। তো নাড়া তোলার পরে ও বাড়িতে এসে একটা গ্লাস নিয়ে একটা চামচ নিয়ে আমার জন্য নাকি চা বানাচ্ছিল, আমাকে দিয়েছিল খাওয়ার জন্য। আমি বললাম খেয়েছি। ও বারবার চামচ দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছিল। আর এদিকে আমার দিদি রান্না করতেছিল রান্নাঘরে। আজকে সিম, বরবটি, বেগুন, টক ফুল এগুলা দিয়ে রান্না করতেছে আর কি। এই যে দেখেন আমাদের রান্নার চুলাটা। আর এদিকে আমি শামুকে লেস বাঙাচ্ছিলাম, শামুক রান্না করব বলে। আমার দিদিরা থাকলে আমার তেমন একটা রান্না করতে হয় না, টুকটাক হেল্প করি রান্নার কাজে। দেন ওরা না থাকলে সব কাজ করতে হয়, এই আর কি। তো বাই বাই।